আপনি ভ্যাটের 10,000 টাকা দিতে হবে, আপনি ওনাকে সন্তুষ্ট করেন, তাহলে তো 10,000 টাকা আপনাকে দিতে হচ্ছে না। এই যে পরিস্থিতিটা, এগুলার পরিবর্তন, যেটা আমি বলছি যে ভ্যাট নেটটাকে, ট্যাক্স নেটটাকে যদি আপনি বাড়াতে পারেন, তাহলে অনেকের সামর্থ্যের মধ্যে আসবে, সরকারের আহরণ বাড়বে, এবং সামগ্রিকভাবে আমার বৈদেশিক যে মুদ্রার জন্য যেটা আমাকে সবসময় সরকারকে চেয়ে থাকতে হয়, সেটা কমে যাবে, ঋণ নির্ভরতা কমে যাবে। এইটা আমার মূল মানে বলার ইচ্ছা ছিল। পাশাপাশি আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমি অনেক সভা সেমিনারেও বলেছি যে ভ্যাট আমরা দিতে চাই, তো ভ্যাটটা আমি কোনটার উপরে দেব? আমি যখন র মেটেরিয়াল কিনি, ওটার উপরে ভ্যাট একবার দিতে হচ্ছে। আমি যখন প্রোডাক্ট করতেছি, সেখানে আপনার বিদ্যুৎ বা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে। যখন আপনার কনজিউমারের কাছে, ভ্যাটটা তো কনজিউমার দিবে, ভ্যাট তো প্রতিষ্ঠানের মালিকের দেওয়ার কথা না, কিন্তু প্রতিষ্ঠানের মালিকই এখন যখন প্রোডাক্টটা বের হয়ে যাচ্ছে, তখনই তো তাকে আবার ভ্যাটের ব্যবস্থা করে দিতে হচ্ছে। আমি ভ্যাট দিতে রাজি, এই প্রোডাক্টটা তৈরি করতে ধরেন আমার র ম্যাটেরিয়াল লাগলো 80 টাকা, তৈরি হইল 100 টাকায়। আমি ভ্যাটটা যখন আপনি আমার কাছে নেবেন, কতটুকুর মধ্যে থেকে নেবেন? আইনত আপনি মনে করেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমি কি এই শতভাগের মধ্যে ভ্যাট প্রয়োগ করব, না আমি যে 20% লাভ করলাম, 20% প্রফিট করলাম, সেই 20% থেকে আপনি আমার কাছ থেকে 15% নিয়ে নেন, তাহলে তো আমার কোনো সমস্যা হতো না। কিন্তু আপনি তো আমার কাছে দাবি করতেছেন 100%-এর মধ্যে, ট্যাক্স নিচ্ছেন 100%-এর মধ্যে। তাহলে আমি কিভাবে আমার ব্যবসাকে আমি ভালো অবস্থায় নিতে পারবো? এইখানে কিন্তু ব্যবসায়ীরা, আমার মনে হয় যে আমরা বোঝাতে পারি না, যারা এই দায়িত্বে আছে তাদেরকে এই কথাগুলো আমরা বলার পরেও তারা এটা বুঝে না। বুঝে না বলতে গেলে আসলে বুঝে, কিন্তু তারা ইনিশিয়েটিভ করবে না। ওনারা কেউ আপনি যদি এখানে বসে থেকে যদি টাকা পান, তাহলে আপনার কি দরকার আপনার গ্রামে গঞ্জে দৌড়ানোর জন্য? ভ্যাট অফিসকে আপনি গ্রামে গঞ্জে দিয়ে দেন, গ্রামে গঞ্জে মানুষ ব্যবসা করছে না, সেখানে যারা সামর্থ্য আছে ব্যবসা করা, তাদের কাছে আপনি আনেন, তাহলে তো আপনার নেট বেড়ে যাবে। আমাদের দেশে টিএনধারী কতজন আছে আপনি দেখেন, আর কতজনের ভ্যাট দিচ্ছে, ট্যাক্স দিচ্ছে? সেটাই। আপনার তো সরকারের আইন আছে, আপনি যদি টিআইএন নেন, তাহলে তো আপনাকে করতে হবে, রিটার্ন দাখিল করতে হবে। কতজন রিটার্ন দাখিল করছে, এটা দেখেন না কেন? এটা তো সহজ কথা, কেন করছেন না? 100 জনের ভাটটা আপনি কেন 20 জনের ঘাড়ে দিবেন?